আমাদের বাড়িতে গরু ছাগলে খাই না, আর আমি এখানে নিজে পাই না, পাইলেও অনেক টাকা দাম তার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু সবজি ভাজি করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় অনেক রকমের সবজি একসাথে ভাজি করলে অনেক মজা হয়। এখানে আমি অল্প একটু ফুলকপি আর নিয়েছিলাম কি 2-3টা আলু, আর ছিল পেঁয়াজের ফুল। আমার কাছে পেঁয়াজের ফুল দিয়ে এরকম ভাজি করলে কিন্তু সকালবেলা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আবার শুধু রুটি না, গরম ভাতের সাথে খেতেও অনেক মজা হয়। আর ছিল মিষ্টি কুমড়া। ফ্রিজে একটু মিষ্টি কুমড়া পড়েছিল অনেক দিন ধরে, তো ভাবলাম আজকে ভাজি করে নিই। এই জন্য আমি কিছু মরিচ পেঁয়াজ ভালো করে আগে ভেজে নিব। তো প্রথমেই কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে আমি তেল দিয়ে মরিচ পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়ার জন্য ঢেলে দিলাম। এই তো মরিচ পেস্টগুলো আমি নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি আবার একটু জিরা ফোড়ন দিব, কারণ এরকম ভাজিতে আমার কাছে মনে হয় একটু জিরা ফোড়ন দিলে বেশি ভালো লাগে। তো এই জন্য আমি কিছু জিরা দিয়ে জিরাটা ভালোভাবে একটু ভেজে নিয়ে, যখন জিরাটা ভালো ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম কেটে রাখা সেই অল্প কিছু সবজি। তো এইটা এখন নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজ মরিচ তেলের সাথে মিশিয়ে দিব। এই তো আমি একটু নাড়তেছি, নেড়ে এখন মিশিয়ে দেব। এখানে আজকে দিব অন্য কোনো মশলা বা বাটা মশলা দিব না, যেহেতু ভাজি, তাই একটু লবণ দিব আর একটু দিব হলুদের গুঁড়া। লবণটা আর হলুদের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলা মিশিয়ে নিব সবজির সাথে। এই তো সবজির সাথে মেশানো হয়ে গেছে, এখন সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কি সুন্দর কালার এসেছে! এই তো আমি ঢেকে দিয়েছি, মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। তো সুন্দর হয়েছে, এখন আবার নেড়ে চেড়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আর পানি শুকানোর জন্য। এইরকম ভাজি কিন্তু শীতের দিনে গরম ভাত বা রুটি যাই বলি সব কিছুর সাথে খুবই ভালো লাগে। অন্য চুলায় আমি কিছু মাছ ভাজি করে নিচ্ছিলাম। এই তো মাছ ভাজিটাও হয়ে যাচ্ছে প্রায়, আর ওই চুলায় আমার ভাজিটাও হয়ে গেছে। ভাজিটা একটু নিচে লেগে যাচ্ছিল, হয়ে গেছে বলে এখন আমি ভাজিটা সুন্দর করে নামিয়ে নিব। নামানোর আগে এদিকে আবার মাছটাও ভালোভাবে উল্টিয়ে নিব। তো উল্টানোর পরে আমি তরকারিটা ভাজিটা নামিয়ে নিব। শীতের সময় গরম ভাতের সাথে কিন্তু নানান রকমের সবজি এভাবে ভাজা করলে খুবই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।